হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল বি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 73-এ যে গণিতের তোমাদের প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রের 1, 2 এবং 3 প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। 1 দেখা বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। মোট 6টি প্রশ্ন আছে, 1 করে মোট 6 নম্বর। 1 দাগের 1, বার্ষিক 6.14% সহজ সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে কত সময়ে? অপশান রয়েছে। দেখো, ধরি মূলধন বা আসল পি সমান x টাকা, সুদ আসল এ সমান হচ্ছে 3 গুণ হবে 3x টাকা। তা সুদ কত হবে? আমরা সুদ আসল থেকে আসল বাদ দেবো, তাহলেই পেয়ে যাব সুদ। তাহলে এখান থেকে 3x থেকে x বাদলে হবে এত টাকা, হবে 2x টাকা। আর সমান বলে দিয়েছে কত? 6.14 মানে হচ্ছে 25/4%। এবার আমরা জানি i = PRT/100। এখানে i মানে হচ্ছে 2x, p মানে x, আর r মানে হচ্ছে 25/4, আর t টা বের করতে হবে আর বাই 100। যদি কোনাকুনি গুণ করি, যদি কোনাকুনি না, এটা আগে 2x রাখলাম সমান x 25/4 ইন্টু টি। এটার নিচে দেখো 100 নিচে কিছু নেই, মানে 1 আছে, এটা উল্টে গিয়ে 1/100 হবে। এই এক্স আর এক্স কাটলো। এবারে যদি 25 কাটি 4, 4 4 16, 16 2 32, কত হবে তাহলে? 32 বছর। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে 32 বছরে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। যদি x প্রপোর্শনাল টু y প্রপোর্শনাল y টু দি পাওয়ার 3/2 হয়, তবে y প্রপোর্শনাল টু হবে। তাহলে দেখো, এখানে x প্রপোর্শনাল দেয়া আছে, আমরা y করবো, মানে তাহলে এখান থেকে x প্রপোর্শনাল এটা আছে, আর তাহলে x y সমান কত হবে? ঠিক এটা উল্টে যাবে, মানে 3/2টা 2/3 হয়ে যাবে। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে, একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি, ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য হবে। আগে ছবিটা দেখে নাও। এটা হচ্ছে বৃত্ত ও কেন্দ্রীয়, এখানে নাম দিচ্ছি ABCD, এটা পি, এটা কিউ, এটা ও। তাহলে এখান থেকে দেখো, এখানে বলা আছে যে ব্যাস হচ্ছে 16, ব্যাস 16 মানে ব্যাসার্ধ কত হবে? 8 হবে। আর এখান থেকে বলেছে বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরত্ব, এটা 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 8 সেমি দূরত্ব প্রথমটা বলে দিয়েছে। সরি, প্রথম বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরত্ব অবস্থিত, 15 সেমি দূরত্ব অবস্থিত। আর বলে দিয়েছে দেখে নাও, আর থেকে দূরে অবস্থিত একটি জ্যা আছে 16 সেমি দূরে। তাহলে এখান থেকে জ্যা আছে 16 সেমি দূরে, ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? 8 সেমি দূরে এই যে জ্যাটা সিডি এর মান চাই না দিয়েছে। তাহলে এ বি সমান কত দেওয়া আছে? 16 সেমি। তাহলে এখান থেকে কিউ বি সমান কত হবে? 16/2 মানে 8 সেমি। আর এখানে ওবি আর ওডি হচ্ছে সমান, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওবি বের করবো আমরা প্রথমে। তাহলে কত হবে এটা? ওবি মানে কি হবে? ওবি মানে হবে যে এখানে দেখো 15 স্কোয়ার, এটা হচ্ছে লম্বা, এটা ভূমি, 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মানে হচ্ছে 225, 225 প্লাস 64 মানে 289 মানে 17। তাহলে পিডি সমান কত হবে? পিডি সমান কত হবে? তাহলে আমরা এটা 17 পেলাম, তাহলে এটাও 17, কারণ দুটি ব্যাসার্ধ সমান। তাহলে পিডি বের করবো। তাহলে এটা জানি আমরা অতিভুজ, এটা হচ্ছে লম্ব, তাহলে ভূমি জানবো। পিডি স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার প্লাস মাইনাস লম্ব স্কোয়ার, 17 স্কোয়ার মানে 8 স্কোয়ার, কত হবে এটা? 279 মাইনাস 64, 225 মানে 15। আর তাহলে এটু জানি, মানে এটা ডবল হবে। তাহলে সিডি ইজ ইকাল টু 2 ইন্টু পিডি, মানে 15 দুগুণে 30 সেমি হবে এটা। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি ও ভূমি ব্যাসার্ধ 14 সেমি হলে শঙ্কুটির বক্ষতলের ক্ষেত্রফল। আগে ছবিটা দেখে নাও, এই হচ্ছে ছবি। আচ্ছা, এটা দেখো, শীর্ষবিন্দু 60 ডিগ্রি কোণ করেছে, এটা যখন মধ্যখান দিয়ে যাবে,
সমাধিখণ্ডিত করছে, মানে এটা কত হবে, পুরোটা 60, এটা কত হবে 30, এটা এলটা বের করতে হবে আমাদের, আর এটা হচ্ছে 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, আর পুরোটা হচ্ছে 14। তাহলে এখান থেকে আমরা দেখো 14 সেমি বলে দিয়েছে, তো এখান থেকে আমরা সাইনের সাপেক্ষে বের করবো। সাইন এই সাইন 30 মানে হচ্ছে লম্ব, লম্ব বাই অতিভুজ, লম্ব মানে হচ্ছে এইটা হবে, আর অতিভুজ মানে হচ্ছে এইটা হবে এল, মানে ত্রিজ্যক উচ্চতা। সাইন 30 ভ্যালু কত, হাফ, আর কত গেল, এল লম্ব মানে হচ্ছে 14, আর এল মানে বের করতে হবে এল ইজিক্যাল টু 7 দুগুণে 14 দুগুণে 28, এল বেরিয়েছে। তাহলে বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর এল, পাই মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে 14, এল মানে হচ্ছে 28, কাটাকাটি করলে 28, এটা দিয়ে গুণ করি কত হবে 1232 বর্গ সেমি। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো বলছে একটি কোন বৃত্তের 44 সেমি দৈর্ঘ্য একটি দীর্ঘ একটি বৃত্তের চাপের কেন্দ্র পাদটির কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ কত। আমরা ফর্মুলা ইউজ করবো এখানে S=r থিটা। আগে দেখো এখানে যে কোণটা দেওয়া আছে সেটাকে আমরা কি করবো, বৃত্তের মানে বের করবো। 180 মানে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, 1 ডিগ্রি মানে 80/পাই, 45 ডিগ্রি মানে কত হবে, এটা হবে পাই ইন্টু 45/180, এটা কাটাকাটি করলে হবে কত 4 পাই/4, পাই ভাড়াটা বসাবো, পাই মানে হচ্ছে 22/7 ইন্টু 4 মানে এটা উল্টে গিয়ে 1/4 হবে, কাটাকাটি করলে হচ্ছে কত, এটা হচ্ছে 2 দুগুণে 4, 12 দুগুণে 11 দুগুণে 22, তাহলে 11/7 দুগুণে 14, এটা বেরিয়েছে কি সমান থিটা সমান বেরিয়েছে। তাহলে এস সমান 44 দেওয়া আছে, আর বের করতে হবে ইন্টু 11/14, তাহলে কত হবে, কোনাকুনি গুণ করলে এটা 11, আর এটা হচ্ছে 14 ইন্টু 44, এসে কোনাকুনি গুণ করলাম, আর ইজিক্যাল 14 ইন্টু 44/11, আর ইজিক্যাল 4 11 44, 4 14 56 সেমি হবে অপশন বি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো বলছে 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 মধ্য গতি মাপক কটি, 3টি হবে। কি কি জেনে নাও তোমরা, গড়, মধ্যমা আর সংখ্যাগুরু মান। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে। একটা বলছে যে কোনো মূলধনের বার্ষিক শতকরা ও 1 বছরের হারে একই সুদের হারে কত বছরে বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ একই হবে 1 বছরে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, 2 বলছে যে 4 + √15 টু দি পাওয়ার 3/2 + 4 - √15 3/2 ইকুয়াল টু কে √10 হলে কে এর মান কত। দেখো এটা দেওয়া আছে, ধরি 4 + √15 ইকুয়াল টু এ, 4 - √15 ইকুয়াল টু বি, তাহলে a + b বের করবো, এটা কবে দেখো √15 উপর কেটে 8 হবে, আর a ইন্টু বি করবো, তাহলে এখান থেকে a + b a - b মানে a² + b² ফর্মুলা, তাহলে এখানে হচ্ছে তাহলে a² + b² ফর্মুলা মানে 4² + √15² মানে 4 3 16, 5 15 মানে 1। এবার যেটা দেওয়া আছে সেখানে পুট করবো খালি a আর b এর ভ্যালু, তাহলে a টু দি পাওয়ার 3/2 + b টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু কে √10, তাহলে এখান থেকে উভয় পক্ষে বর্গ করে পাই, যদি স্কয়ার করে দিলাম তাহলে এটা a এটা b তার হোল স্কয়ার, a² - a² + b² + 2ab + k² আর 10² √10 মানে হচ্ছে 10, তাহলে এখান থেকে দেখো এবার এই 2 দিকে কেটে গেল, a কিউব এটা হচ্ছে b কিউব, এটা হচ্ছে 2 ইন্টু a আর হচ্ছে ab আর টু দি পাওয়ার b/3/2 আর 10k², তাহলে এখান থেকে বা এই ভ্যালুগুলো পুট করে দেবো খালি জাস্ট a + b মানে 8 কিউব + 3 ab মানে হচ্ছে 1 ইন্টু 18, ab মানে 8 প্লাস 2, এটা 1 হয়ে গেল 2, আর এটা হচ্ছে 10k², 8 কিউব মানে হচ্ছে 512, আর 8 দুগুণে 3 8 24 প্লাস 2 আর 10k², এটা হবে কত, এটা হবে 14 - 24 আর 10k², 10k² 490, k² 490/10 49, তাহলে k = ±7। নেক্সট অঙ্ক, এটা হচ্ছে 1-এরটার পর এটা 2-এরটা হলো, 3-এরটা বলছে এটি লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে চোঙের বক্ষতলের ক্ষেত্রফল সি আর ভূমি ব্যাসার্ধ আর হলে আয়তন ভি সমান ভি ঘন একক হলে সি r/ভি সমান কত। তাহলে ফর্মুলা জানতে হবে, তাহলেই হয়ে যাবে অঙ্কটা। তাহলে সি r/ভি জানছে, সি মানে কি বলে দিয়েছে এখানে, সি মানে বলেছে, সি মানে হচ্ছে বক্ষতলের ক্ষেত্রফল ফর্মুলা কি 2π r/h,
আর আর মানে আর, আর ভি মানে হচ্ছে কি আয়তন পাই আর স্কোয়ার এইচ কাটলো, আর স্কোয়ার কেটে গেল, আর পাই কাটলো, রইলো কি 2, উত্তর হবে 2। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এটা 2 হবে, এটা 1 হলো। 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস 4Q আর কোণ পি 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 আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ ও বলছে কিউ আর 2√7 হলে বলছে পি আর সমান কত হবে। ছবিটা দেখে নাও ভালো করে আগে। এটা বৃত্ত, এর নাম দিলাম, এটা হচ্ছে বৃত্তস্থ ত্রিভুজ পি কিউ আর, এটা 8 সেমি 90 ডিগ্রি, এটা 2π√3। তাহলে এটা হচ্ছে কোণ, মানে এটা হচ্ছে কি হবে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে এখান থেকে কি বের করবো, পি আর বের করতে হবে। পি আর ইজ ইকুয়াল টু √ 8 স্কোয়ার মাইনাস 2√7 স্কোয়ার, আর 64, আর এটা হচ্ছে কত 28, মানে 36 বিয়োগ করলে 6 সেমি উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 5এরটা 1/, sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা এর মান কত। 1/sec স্কোয়ার মানে হচ্ছে কত cos স্কোয়ার থিটা, প্লাস এটা হচ্ছে দেখো 1/cot স্কোয়ার মানে cosec স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে sin স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা, sin স্কোয়ার 1/cosec মানে sin স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা, এটা মানে 1, তাহলে এখানে 3 sin স্কোয়ার থিটা, এটা উত্তর। 16, 15, 17, 16, 15, x 19 এর সংখ্যাগুরু মান 15 হলে তাহলে x কত হবে। x দেখো এখানে কটা আছে, 15 কটা, একটা দুটো, আর 16 কটা আছে দুটো, তাহলে এই দুটো সেম আছে। তাহলে x এর জায়গায় যদি আমরা 15 বসাই তবেই তো এটা সংখ্যাগুরু মান 15 বলছে, মানে যেটা 15 বেশি বার আছে, তাহলে এখানে তবে একটা 15 হবে, উত্তর কত হবে 15। সংখ্যাগুরু মান কাকে বলে, যে তথ্যটা দেওয়া থাকে সংখ্যা তথ্য, তাতে যেটা যে সংখ্যাটা বেশি থাকে সেটা হচ্ছে সংখ্যাগুরু মান। এরপরে যা সত্য মিথ্যা বলছে, অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োগ করে তবে তাদের মিশ্র বলছে অংশীদারি কারবার বলে, এটা মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন বলছে 3টি বাস্তব সংখ্যা এ বি সি ক্রমিক সমানুপাতি হলে সমানুপাতি বি এর মান অসংগত হবে, এটা সত্য হবে। কারণ দেখো আমরা যদি এ সমান 3 ধরি, বি সমান -3 ধরি, সি সমান বি স্কোয়ার সমান এসি ফর্মুলা, তাহলে বি এ মানে হচ্ছে 3 আর সি মানে -3 মানে -9 হবে, অসংগত বেরোবে এখান থেকে, তাহলে সত্য হলো। এরপর রয়েছে 3এরটা এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ব্যাস বৃত্তের ব্যাস, তাহলে বলছে কোন এ ডি সি 20 ডিগ্রি হলে কোন বি এ সি এর মান হচ্ছে 40 ডিগ্রি। দেখো আমরা কি জানি, আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান কত হয়, কোণগুলো 180 ডিগ্রি হয়, তাহলে এটা যদি 180 হয় তাহলে কত হবে, এটা 60 হবে। এখানে জানতে চেয়েছে কোন কোণের মান বিএসি এর মানে জানতে চেয়েছে। এবারে দেখো পার্শ্বস্থ কোণ দুটোর 180 হয়, তাহলে এখানে যোগ করলে কত হবে, এটা 60 হচ্ছে, এখান থেকে বিয়োগ করবো, তাহলে এটা যদি 160 হয় এটা কত হবে 140 হবে, কারণ এই দুটো যোগ পর 180 হয়। তাহলে দেখো এটা কিন্তু মিলছে না, তাহলে কি হবে, এটা হবে মিথ্যা, কারণ কোণগুলো পরস্পর মিলতে হবে, আর 4টে কোণ যোগ করলে 60 ডিগ্রি হবে, যেটা হচ্ছে না, তাই এটা কত হলো, এটা মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে একটি অর্ধগোলকের ঘনফল ভি এবং ব্যাসার্ধ আর হলে আর ইজ ইকুয়াল টু √3v/2π। দেখো এখানে অর্ধবৃত্তস্থ অর্ধগোলকের ক্ষেত্রে ঘনফল ফর্মুলা কি, আয়তনের 2/3πr³, এখানে গুণ করলে 3b ইজ ইকুয়াল টু πr³, 3b/2π ইজ ইকুয়াল টু r³, তাহলে r ইজ ইকুয়াল টু √3, এখানে 3√3v/2π, এটা হচ্ছে মিথ্যা, কারণ এখানে দেখো রুট দেওয়া আছে, 3 দেওয়া নেই। যদি বলছে cos 9α ইজ ইকুয়াল টু sin α হয়, তাহলে বলছে tan 5α এর মান 1, দেখতে হবে এটা। দেখো cos 9α ইজ ইকুয়াল টু sin α, তাহলে এখান থেকে পুরো অক্ষরের অনুযায়ী কি করবো, cos 90 - α, তাহলে এখান থেকে 9α ইজ ইকুয়াল টু 90 - α, এটা এদিকে এসে যোগ হয়ে 10α ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আলফা ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি, তাহলে বের করতে হবে tan 5α মানে 5/45, tan 5 ভ্যালু হচ্ছে 1, সত্য হবে। নেক্সট বলছে পরেরটা একটি খেলার ম্যাচে এই নাম্বারগুলো পাওয়া গেল, নাম্বারের গড় হলো 10, দেখবো চেক করে আমরা সবগুলোকে যোগ করবো আর 11 ভাগ করবো,
তাহলে 110 বাই 11 তাহলে কাটাকাটি করলে 10, তাহলে 70 হবে।